নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। ফুলকপি আমরা অনেক দিন ধরে খাচ্ছি, তাই ফুলকপির স্বাদের বদল আনতে আজকে রেঁধে ফেললাম ফুলকপির ধোকলা। খুব সহজ পদ্ধতিতে আমি ফুলকপির ধোকলা বানাবো। তার জন্য দেখো, এখানে আমি 100 গ্রাম মতন ছোলার ডালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মাঝারি মাপের একটা ফুলকপিকে আমি দেখো এরকম একটা কুড়নির সাহায্যে এইভাবে কুড়ে নেব। গরম পড়তে পড়তেই ফুলকপির স্বাদটা কিন্তু অনেকটাই কমে যায়, তখন এই ফুলকপি ভাজা বা একটু তেল মশলা দিয়ে না রাঁধলে খুব একটা ভালো লাগে না। তাই ফুলকপির স্বাদের রকম ফের আনতেই আজকে আমি ধোকলা বানালাম। দেখো ফুলকপিগুলো আমার কোড়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম। এই নুনটা আমি মাখিয়ে রেখে দেবো যাতে ফুলকপিটা নরমও হয়ে যায় আর ফুলকপির থেকে কিছুটা জলও বেরিয়ে যায়। এখন সারা রাত ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট করার সময় দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু এটা সারা রাত ভেজানো আছে, খুব সহজেই কিন্তু এটা পেস্ট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবেই এটা পেস্ট হয়ে গেছে। এখন যে ফুলকপিটায় আমি নুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে দেখো এইভাবে একটুখানি হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি এবং এরকম চিপে চিপে জলটা বের করে দিচ্ছি। এইভাবে সমস্ত ফুলকপির থেকে আমি জলটা বের করে দেব। এইভাবে ফুলকপির থেকে জলটা বের করে দিলে ফুলকপিটা যেমন নরম হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখন ধোকলার জন্য আর যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো, এই দেখো ফোড়নের জন্য জিরে তেজপাতা নিয়েছি, এখানে একটু ধনে পাতা নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর এটা হলো কোড়ানো ফুলকপি, আর এখানে একটু ডুমো ডুমো করে আলু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এটা হলো ছোলার ডালের যে বেটে নিয়েছি সেই পেস্টটা। তা এখন মেন রান্নায় চলে যাব। তার জন্য দেখো একটা প্যানে আমি এখানে 3 চামচ মতন তেল নিয়ে নিলাম। প্রথমে তেলের মধ্যে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিব, তারপরে কুড়ে রাখা ফুলকপিটা দিয়ে খুব ভালোভাবে একটুখানি নেড়ে নেব। মিনিটখানে বেশ ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা মতন হয়ে এলেই তারপরে আমি বেটে রাখা ছোলার ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। এখন ফুলকপি আর এই ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকেও আমি মিনিট 2 নাড়াচাড়া করব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ চিনি আর 1 চামচ আমি এখানে হলুদ দিয়ে দেব। এখন এটাকে মিনিট 2 বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো এখানে আমি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এইভাবে নাড়াচাড়া করে আমি সম্পূর্ণ মিশ্রণটা একটু শুকনো শুকনো করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করলেই এটা কিন্তু আমার সুন্দর বেশ ভাজা ভাজাও হয়ে গেছে এবং শুকিয়েও গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এই সময় কিন্তু দেখো নুন আর মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি, তোমরাও এইভাবে একটু চেক করে নিতে পারো। এখন একটা প্লেটের মধ্যে দেখো আমি সামান্য তেল লাগিয়ে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে নিয়ে আমি এটাকে একটা শেপে কেটে নেব। ফুলকপির এই ধোকলার টেস্টটা কিন্তু এই ধোকলার মধ্যে কতটা পরিমাণ ফুলকপি মেশাচ্ছ তার উপরেও যেমন নির্ভর করে, আবার ফুলকপিটার কতটা স্বাদ আছে সেটার উপরেও নির্ভর করে। মিনিমাম ডালের সমপরিমাণ ফুলকপির পরিমাণ দিতে হবে। এখন এটা একটু ঠান্ডা হলেই আমি এটাকে একটা চৌকো চৌকো আকারে পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলেও অন্যরকম আকারেও এগুলোকে পিস করে নিতে পারো। দেখো এগুলো আমার কাটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এগুলো এইভাবে সেট হয়ে গেছে। এরপর প্যানে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিব এবং এই ধোকলার টুকরোগুলো আমি বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে দুপিঠটা আমি লাল লাল করে ভেজে নেব, তখনও কিন্তু এই ভাজার টুকরোগুলো খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে ডাল আর ফুলকপির দুটো স্বাদই
বেশ ভালোভাবে মিশে থাকে, তাই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যে টুকরোগুলো দেখো একটু লাল হয়ে গেছে সেগুলোকে আমি এখন তুলে নেব। আর বাকি টুকরোগুলোকেও এইভাবে একটু লাল লাল করে ভেজে সমস্ত টুকরোগুলো আমি তুলে নিলাম। এখন প্যানে যে তেল আছে তার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। মোটামুটি আমার প্যানে আমি 3 চামচ মতন তেল রেখে তার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা। একটু গন্ধ উঠলেই দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ আর পেঁয়াজ বাটাও 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু মশলা আমি খুব ভালোভাবে নেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ 1/2 চামচ, নুন 1/2 চামচ, চিনি 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কা মির্চও এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলাটা এবারে আমি খুব লো টু মিডিয়াম হিটে আমি এটাকে কষে নেব। এইভাবে অল্প একটুখানি আমি মশলা ধোয়া জল দিয়ে দিলাম এবং এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষতে হবে। মিনিট 2-3 সময় নিয়ে আমি এটাকে কিন্তু কষে নেব। এর মধ্যে দেখো আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দিব যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। ধোকলার আলুগুলো আমি ভাজতে ভুলে গেছি, মানে মশলা ভাজার আগেই আমাকে আলুগুলো ভেজে নিতে হতো, তাই আমি আলুগুলো একটু আলাদা জায়গায় এইভাবে লাল করে ভেজে নিলাম। এদিকে দেখো আমার টমেটোটাও নরম হয়ে গেছে। এখন এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমেই একটু সময় নিয়ে কষবো। অল্প অল্প এইভাবে একটু জল দিয়ে দিয়ে এটাকে মশলাটাকে একটু ভালোভাবে কষবো। মশলাটা যদি সুন্দরভাবে কষা হয় তবেই রেসিপির স্বাদটা খুব সুন্দর হবে। মশলা ভাজতে মোটামুটি মিনিট 3 সময় লাগবে আর এটা লো ফ্লেমেই ভাজতে হবে। এখন আমার মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যেতে আমি এখানে দেখো 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি, মানে প্রায় 200 মিলিলিটার মতন জল দিয়ে দিয়েছি। আর ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলোকে আমি ঢাকা দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। আর এখানে আমি দেখো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আমার আলুগুলো যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি ভেজে রাখা ডাল আর ফুলকপির ধোকলাগুলো এর মধ্যে দিয়ে দেব। আর জলটা আমি বেশি দিয়েছিলাম এই জন্যই, এই ধোকলাগুলো দেওয়ার পরেই কিন্তু ধোকলাগুলো অনেকটাই জল টেনে নেবে। উপর থেকে দেখো একটু ধনেপাতা দিয়ে দিলাম আর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ধোকলাগুলো একটু নরম হয়ে যায়। মিনিট খানেক আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে আমি এটা খুলে উপর থেকে 1 চামচ মতন কাসুরি মেথি এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। আমার ফুলকপির ধোকলা তৈরি হয়ে গেছে। এখন এটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এতক্ষণ সময় সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।